আন্দোলনটা কিসের ভাই? এই আন্দোলনটা হচ্ছে এই যে পাশে দেখতেছেন কভার ভ্যান, এই কভার ভ্যানে অবৈধভাবে এই পাম্পে গ্যাস দেওয়া হয়। এই কারণে আমরা রাত্রে যখন আসি তখন আমরা গ্যাস পাই না। রাত্রে একটা বা থাকে না, না থাকার কারণে আমরা সেই রাস্তায় বসছি। এখনো পর্যন্ত আমরা প্রায় 1 ঘন্টা ধরে বসে আছি। প্রশাসন এবং পুলিশ কেউ আমাদের জন্য সহযোগিতা করতেছে না। আমরা যখন রাত্রে বিভিন্ন রাত থেকে গ্যাস নেই, আমরা যখন রাস্তায় গাড়ি চালাই আমাদের চোখে ঘুমের চাপ দেয়। কারণ আমরা যখন দুর্ঘটনার শিকার করবো তখন তো বলবে এই চালক নেশাগ্রস্ত করছে, এই চালক নেশা করে গাড়ি চালাইছে। অবশ্যই আপনার কি গাড়ি? আপনাদের মূল উদ্দেশ্য কি পাম্প মালিকের বিরুদ্ধে? বিদ্যুৎ নাই, ঠান্ডা লাগাই লাগে সামনে বিদ্যুৎ নাই, কিন্তু সরকারিতে গ্যাস দেয়। অবৈধভাবে গ্যাস দেওয়া চলবে না, চলবে না, অবৈধভাবে গ্যাস দেওয়া চলবে না, অবৈধভাবে গ্যাস দেওয়া চলবে না, চলবে না। রাজপথ ছাড়বো না। আমাদের দাবি আমাদের দাবি যে বন্ধু না মানবে বড়গাঁও জেলায় বড় বড় যে দুর্ঘটনাগুলো ঘটে হাইস গাড়িতে পুরো একটা ফ্যামিলি মারা যায়, 10 জন লোক থাকে, 15 জন লোক থাকে। এগুলো কি কারণে হয়? এর মূল কারণ গ্যাস পাম্প। কারণ সে ড্রাইভারটা সারা রাত করে 3 ঘন্টা করে, রাত্রেও গ্যাস 3 ঘন্টা লাগে, এই 3 ঘন্টা করে 4 ঘন্টা করে গ্যাস মূল কারণ এই পাম্প। কেন এই অবৈধ গ্যাসে গ্যাস হয়? যে গাড়িতে যে গ্যাস দেওয়া হয় এটা অবৈধ, সম্পূর্ণ অবৈধ। কিভাবে একটা দোকানে বাণিজ্য বিচারে যখন কারণ করানো হয়, ওটা যদি বাণিজ্য হবে না নিয়ে যদি একটা বাসা বাড়ি থেকে নেয়, ওটা কি অবৈধ কিনা? অবৈধ, ওটা 100% অবৈধ। তেমনি এটা এই গাড়িটাও গ্যাস দেওয়া অবৈধ। এটা তারা এখানে বিক্ষোভ করতেছে কখন থেকে? আমরা 1 ঘন্টা ধরে বিক্ষোভ করছি 10টা থেকে রাত। এই সমস্যাটুকু তো কি আজকে থেকে শুরু হয়েছে নাকি আরো আগে থেকে ছিল? আমাদের সিআই হাইওয়ে সাহেব আমাদের আমিন বাজার অভিযান চালাইছে, কয়েকটা কন্টেনার গাড়ি জব্দ করেছে ওখানে এবং বলছে যে এই গাড়িগুলো অবৈধ, এই গাড়িগুলো বিস্ফোরণ হলে পুরা বলে পুরো আমিন বাজারে ছড়াই দেবো এবং মানুষ ক্ষতি হবে। আমাদের এখানে পৌরসভা দেখেন, পাশে পৌরসভার মতো জায়গা, এই গাড়িগুলোতে কখনো এই সিলিন্ডারগুলা আমরা 5 বছর পর পর রিটেস্ট করি, কিন্তু ওনারা তা করে না। এই গাড়িগুলো যদি মানে বিস্ফোরণ হয়, আমার বাসাটা পাশেই, আমি একটা দুর্ঘটনায় ঘটবো, আশেপাশের ফ্যামিলি বাসা আছে, এরা দুর্ঘটনা ঘটবে, তাহলে এই অবৈধভাবে গ্যাস দেওয়া কখনো বন্ধ না। আমরা এর আগে আন্দোলন করেছি, এরা বলেছে যে আমরা এই কন্টেনারতে গ্যাস দেওয়া বন্ধ করবো, কিন্তু তারা কখনোই বন্ধ করে না এবং টাকা খায়। এবং এই কন্টেনারের ড্রাইভারটা আমরা যখন আজকে ডাকছি, তার শরীর দিয়ে পুরাটাই মদের গন্ধ, সে কথা বলতে পারে না, অত্র এলাকা না এই গ্যাসের কারণে।
আমরা গ্যাস পাই না এই কন্টেনার তো গ্যাসেই চলে যখন নজলে লাগে দেখেন এই কন্টেনারের সম্পূর্ণ প্রেশারটা কন্টেনারে বাড়া গেলে আমাদের তাহলে মানে 60-70 এই যে কন্টেনার বা বড় গাড়িগুলো এইগুলোর ভেতরে গ্যাসের বোতল ওই 160টা বোতল কর না 160 বোতল আছে কন্টেনার রাস্তা বন্ধ করে দেয় দিয়ে বন্ধ লেগে যায় এই দেখে আমরা গ্যাস পাই না ভেতর যাই দেখি যে বড় বড় কন্টেনার গ্যাস দিচ্ছে এই যে হাতে একটা আরেকটা পড়া আপনাদের দাবিটা কি আমাদের দাবি আমাদের এই যে বড় গাড়ি আগে আমাদের এই যে এখন এই যে পাম্পালারা এই ব্যাপারে কি বলে ভাই পাম্পালা গ্যাস দিমু আপনারা যদি পারেন থাকেন আমাদের আরো ভয় দেখা পুলিশ চাইলে পুলিশ ম্যানেজ করে আগে চলে আর এই যে আমি কারিয়ালে শিখালাম একটা পরিচালনা করে সে বলে যে আমার গাড়িতে আছে 160টা বোতল এটা গ্যাস আমরা দিই তাহলে আপনি ঢাকা